আহিরির ঘর থেকে প্রমাণ এনে একলব্যকে দেখালো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা আহিরির ঘর পুরো তন্ন তন্ন করে খুঁজতে থাকে। তারপরে আহিরির ঘর থেকে হিরে খুঁজে পায় রাঙা। তখনই রাঙা চমকে যায় হিরেগুলো দেখে। ওইদিকে দেখা যাবে আহিরির মা আহিরিকে ফোন করে বোদনকে দেখাতে থাকে আর বলতে থাকে, এই দেখ ওরা এসেছে। তখন তো আহিরি পুরো চমকে যায় আর বলতে থাকে, ওরা নিশ্চয়ই রাঙামতি এখানেই আছে, কোথাও এখানেই আছে আমি জানি। তখনই একলব্য বোদনকে বলতে থাকে, বোদন, রাঙা কোথায়, রাঙা কোথায়? তখনই বোদন কিছুই বলতে পারে না। ওইদিকে রাঙা চিৎকার শুনে বলতে থাকে, সর্বনাশ হয়েছে। এবার তো মনে হচ্ছে চাপা আর বোদনকে চেপে ধরেছে ওনারা। না না, আমাকে যেতে হবে। এই বলে আহিরির ঘর থেকে রাঙা বেরিয়ে আসে। ওইদিকে আহিরি বলতে থাকে, না, রাঙাকে না এবার আমি ছাড়বো না। আমি পুলিশে খবর দেবই, দেবই পুলিশে খবর। তখনই রাঙা বোদনদের কাছে চলে আসে আর এসেই ভিডিও কলে একলব্যকে বলতে থাকে, উড়ান বাবু, আসলে আমি না জানতাম না এটা আহারি দিদির ঘর, বুঝতে পেরেছিস? আমরা না বিকে করতে করতে এই এলাকায় চলে এসেছি। তখনই একলব্য বলতে থাকে, দেখো রাঙা, তুমি কেন গিয়েছো ওখানে, কেন গিয়েছো? তখনই রাঙা বলতে থাকে, আর কি বল, এই জন্যই গিয়েছি। তারপরে রাঙা ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে একলব্যর বাবা আহিরিকে বলতে থাকে, আচ্ছা আহিরি, এমন তোমার কাছে কি আছে যেটার জন্য রাঙা তোমার পিছনে পড়ে গেছে, বলো। তখনই আহিরি ভয় পেয়ে যায়। তখন একলব্য বলতে থাকে, হ্যাঁ আহিরি বলো। কিন্তু আহিরি কিছুই বলতে পারে না। ওইদিকে দেখা যাবে রাঙার কাছে ছুটে যায় একলব্য আর গিয়ে বলতে থাকে, রাঙা, তুমি আহিরির ঘরে কেন ঢুকেছিলে বলো, কেন ঢুকেছিলে? তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? কোনো প্রমাণ এনেছো তুমি? দাও, আমাকে দেখাও তাহলে। কি প্রমাণ এনেছো দেখাও। দেখো, আহিরির ঘরে ঢুকেছো তুমি। আহিরি কিন্তু ছেড়ে দেবে না তোমাকে। ও কিন্তু পুলিশে খবর দেবে, বুঝতে পেরেছো? তাই সব ব্যাপারটা হাতের বাইরে চলে যাওয়ার আগে আমাকে সবটা বলো, আমাকে সবটা বলো রাঙা, আমি সবটা সামলে নেব। কিন্তু রাঙা কোনো কথাই বলে না। তখন একলব্য বলতে থাকে, রাঙা, তুমি হঠাৎ করে কেন এতটা পাল্টে গেলে? কেন? তোমার ভিতরে কি চলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই রাঙা বলতে থাকে, উড়ান বাবু, কালকে তো চড়কের মেলাটা আছে, তোরা আসবি, ঠিক আছে? এখানে না অনেক অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি, তুই আসবি তো? তখনই একলব্য রেগে যায় রাঙার উপর আর বলতে থাকে, তুমি বলবে না তো, বলবে না তো তুমি? ওইদিকে দেখা যাবে বড় বৌদি আহিরিকে বলতে থাকে, দেখেছো আহিরির কি অবস্থা? সার্থকী, এবার কিন্তু আমরা আর সহ্য করতে পারছি না। আহিরির ঘরে ঢুকেছিল রাঙা, আর রাঙা কেনই বা আহিরির পিছনে পড়ে গেছে সেটাই তো বুঝতে পারছি না। তখন সার্থকী বলতে থাকে, সেটাই তো বলছি, ওই মেয়েটা হলো একটা কালসাপ। সেটা না আমার কথা কেউ বুঝতে পারছে না। এই মেয়েকে না পুলিশে দেওয়াই দরকার। তখন সভ্য বলতে থাকে, সার্থকী, এটা তুই কি বলছিস? রাঙা তো এবারে ছোট বউ। তখনই বৃন্দা বলতে থাকে, চুপ করো তো সভ্য, কে সে ছোট বউ? ছোট বউ হলো এ আহিরি, বুঝতে পেরেছো? এ আহিরি। তখনই সার্থকী বলতে থাকে, আহিরি, তোমার কিন্তু এবার পুলিশে খবর দেওয়া দরকার। তখনই ময়না বলতে থাকে, আমরা তো এটাই বুঝতে পারছি না, রাঙা হঠাৎ করে আহিরির পিছনে কেন পড়ে গেছে? ও কি খুঁজতে চাইছে? আহিরির কাছে রাঙা কি আছে এমন? তখনই আহিরি ভয় পেয়ে যায়। আহিরি ভয় পেয়ে বলতে থাকে, তোমরা বুঝতে পারছো না, রাঙা ভয় পাচ্ছে, ও ভাবছে আমার জন্য সবকিছু ওর হাতছাড়া হয়ে যাচ্ছে, তাই তো ও এরকম করছে, হিংসে এরকম করছে। ওইদিকে দেখা যাবে একলব্যকে রাঙা বলতে থাকে, উড়ান বাবু, এতদিন তো অপেক্ষা করেছিস, আজকের দিনটা না হয় অপেক্ষা করলি, কালকে না সবাই তোরা আসবি, ঠিক আছে? আর আহিরি দিদিটাকেও নিয়ে আসবি। যা শুনে একলব্য রেগে গিয়ে রাঙাকে চেপে ধরে। তখন রাঙার এই কথা শুনে একলব্য চমকে যায়।